স্বামীকে খুশি রাখার 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। বর্তমান সময়ে নারীদের একটা কমন অভিযোগ, আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না, আমার স্বামী আমাকে আগের মতো সময় দেয় না। মানে অভিযোগ আর অভিযোগ। কিন্তু একটা স্বামী তার স্ত্রীকে কেন আগের মতো সময় দিচ্ছে না, কেন তাকে আগের মতো ভালোবাসছে না, কেন এমনটা হচ্ছে, এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ খুঁজে বের করছে না। তবে আমি আপনাদেরকে স্বামীকে খুশি রাখার এবং স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে এমন কিছু টিপস, 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, নাম্বার 1, আপনি চেষ্টা করবেন স্ত্রী হিসেবে আপনার স্বামীর পছন্দ মতো ড্রেস পরে রাতের বেলা তার সামনে যাওয়ার জন্য। আপনাকে এই ব্যাপারটা আইডেন্টিফাই করতে হবে, আপনার হাজব্যান্ড কি ধরনের পোশাক পরলে আপনাকে দেখতে ভালো লাগে বা সে খুশি হয়, সেই ধরনের পোশাক পরে রাতের বেলা তার সামনে যাবে। হাজবেন্ডকে খুশি রাখার উদ্দেশ্যে আপনি নিজেকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখবেন এবং তাকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। আর আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্ট করার সক্ষম হন, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতে যাওয়ার জন্য 8টি দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। এই সুযোগ কখনো হাতছাড়া করবেন না পুরা। 2 নম্বর হচ্ছে, আপনি সবসময় আপনার হাজবেন্ড কাজ শেষ করে রাতের বেলা বাসায় ফেরার আগে কখনো ঘুমাবেন না। হতে পারে আপনি আপনার সংসারে কাজ করে বা বিভিন্ন কারণে অনেক টায়ার্ড বা অনেক ক্লান্ত হয়ে গেছেন, সেই ক্ষেত্রে দেখা যায় যৌথ পরিবারে থাকলে অনেকেই ঘুমিয়ে পড়ে, কিন্তু এই কাজটা কখনো করবেন না। আপনার যদি ক্লান্ত লাগে বা শরীরটা খারাপ লাগে, আপনি সেই ক্ষেত্রে একটু রেস্ট করতে পারেন, শুয়ে বসে রেস্ট করতে পারেন, কিন্তু ঘুমিয়ে পড়বেন না। মানুষটা আসুক, সারাদিন পরিশ্রম করছে, সে মানুষটা ঘরে আসুক, সে তার মতো ফ্রেশ হোক, আপনি তার সাথে থাকলেন, একটু তোয়ালে এগিয়ে দিলেন বা কিছু লাগলে সেটা দিলেন, তারপরে বসে দুজনে একসাথে খেলেন, তারপরে না হয় দুজনে একটু গল্প গুজব করে একসাথে ঘুমাতে গেলেন। এতে করে মানুষটা আপনার প্রতি আস্থাশীল হবে। আর 3 নাম্বার হচ্ছে, আপনি সব সময় সকালবেলা হাজবেন্ডের আগে আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। আপনি নিজের মতো ফ্রেশ হয়ে তারপর তার জন্য নাস্তা বানিয়ে তাকে ডাক দেবেন, দেখবেন সে অনেক বেশি খুশি হবে। আর এর থেকে আরো বেশি ভালো হয় যদি আপনারা দুজনে নামাজি হন, তাহলে দুজন একসাথে চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করার জন্য। এর থেকে ভালো আর কিছু হয় না। 4 নাম্বার হচ্ছে, আপনি সবসময় চেষ্টা করবেন আপনার স্বামীকে আগে খাবারটা পরিবেশন করে দেওয়ার জন্য। আসলে সবসময় শুধু ভালোবাসি ভালোবাসি মুখ দিয়ে বললে না হয় না, কিছু কিছু সময় ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হয়, যেন অপর পাশের মানুষটা একটু হলেও বুঝতে পারে। আপনি যদি তার জন্য না খাবার না খেয়ে বসে থাকেন বা তাকে যদি আগে খাবারটা খেতে বলেন, তাহলে সে কিন্তু এই বিষয়টা একদম পুরোপুরি ভাবে বুঝে যায় যে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন। আর সব থেকে বেশি ভালো হয় কি জানেন, যদি দুজনে একসাথে বসে একই টেবিলে খাবার খান, এতে ভালোবাসা মহব্বত অনেক কিছুই অনেক গুণে বাড়তে থাকে। তবে অনেকে বলতে পারেন যে আমরা তো চাকরি করি, একসাথে তো খাওয়া হয় না। তবে আসলে চাকরি করলে সেটা আলাদা কথা, যার যার সুযোগ সুবিধা মতো খেতে হবে। তবে যেদিন ছুটির দিন থাকবে সেদিন অবশ্যই হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করে তাকে আগে খাবারটা পরিবেশন করবেন। আর 5 নাম্বার হচ্ছে, হাজবেন্ড যখন রেগে যাবে, দয়া করে স্ত্রীরা কখনো কোনো কথা বলবেন না। এই মুহূর্তটা অন্তত একদম জবানটাকে তালা মেরে দেবেন। তার যখন রাগটা কমে যাবে, সে শান্ত হয়ে যাবে, তখন আপনি তাকে বুঝিয়ে বলেন যে তুমি এই ধরনের কথা কেন বললা, তখন তো আমার খারাপ লেগেছে, তুমি তো এভাবে না বলে ওভাবে বলতে পারতা, বা তোমার এটা ভুল, তুমি এটা না করে সেটা করো। কিন্তু এই কথাগুলো বলবেন সে যখন ঠান্ডা মাথায় থাকে। এই কয়েকটা বিষয় মানতে পারলে আমার মনে হয় না কোনো দম্পতির জীবন অসুখী থাকবে। আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আপু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।